দেখুন, ডাকসু নির্বাচনের যে তফসিল, সেই তফসিলকে আমরা স্বাগত জানিয়ে শুরু করতে চাই। প্রথমত কথা হচ্ছে যে ডাকসু কেন্দ্রিক যে ধরনের চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জের ব্যাপারে আমরা মনে করি যে সেই চ্যালেঞ্জগুলো অনেক বেশি কমে গিয়েছে। ফলে ডাকসু নির্বাচন বাস্তবায়নের ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ আছে বলে আমরা মনে করি না। বরং ডাকসু নির্বাচন যাতে অনুষ্ঠিত হয় সেজন্য জোর দাবি আছে সকল স্টেক হোল্ডারদের পক্ষ থেকে। ফলে আমরা মনে করি যে 9 সেপ্টেম্বরই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ। এক্ষেত্রে আমাদের যেই সংগঠনের ক্ষেত্রে যে চ্যালেঞ্জ বা যে ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি আগে হয়েছে, আমরা মনে করি যে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আহ, সেই চ্যালেঞ্জগুলো কেটে গিয়েছে এবং একটা মুক্ত গণতান্ত্রিক পরিবেশে তৈরি হয়েছে ক্যাম্পাসে। ফলে আমরা আশাবাদী থাকবো যে সেই ধরনের কোনো চ্যালেঞ্জকে আমাদের ফেস করতে হবে না। সেই চ্যালেঞ্জ যদি ফেস করতে হয় তাহলে আমরা আবারও মনে করব যে আগের মতো এক ধরনের একনায়কতান্ত্রিক বা এক ধরনের ফ্যাসিবাদী শক্তি কাজ করছে। ফলে আমরা আশা করব যে যে নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাচ্ছে সেটি অবশ্যই অংশগ্রহণমূলক হবে, অন্তর্ভুক্তিমূলক হবে এবং অবাধ হবে। ফলে এই নির্বাচন নিয়ে আমরা আশাবাদী। এখন আগে যে ডাকসু নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে প্রত্যেকটা একপেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলা যায়, বিশেষ করে 2019 সালে যে নির্বাচন দেখেছি আমরা। কিন্তু এক্ষেত্রে আমরা আশাবাদী যে প্রত্যেকেই তার কথা বলতে পারছেন, তার নিজের মতামত প্রকাশ করতে পারছেন। অনেকেই স্বতন্ত্রভাবে কোনো দলের ব্যানার ছাড়াও স্বতন্ত্রভাবে তারা নির্বাচন করার জন্য প্রচারণা চালিয়েছেন বলে আমরা দেখেছি। এবং তারা সেই জায়গায় সেই সুযোগটা পাচ্ছেন। ফলে আমরা মনে করি যে যথেষ্ট প্রতিযোগিতাপূর্ণ হবে। এবং এখানে একটা কথা বলে রাখা ভালো যে ছাত্র রাজনীতি নিয়ে শিক্ষার্থীদের একটা বিরূপ মনোভাব তৈরি করেছে ছাত্রলীগ, সেটিও কাজ করছে। ফলে সার্বিকভাবে আমরা মনে করি যে শুধুমাত্র দল ভিত্তিক যে প্যানেল সেগুলো না, বরং স্বতন্ত্র প্যানেল থেকে শুরু করে সকলেই এখানে একটা নির্বাচন করার জন্য সুষ্ঠু পরিবেশ পাবে এবং সেটি যথেষ্ট প্রতিযোগিতাপূর্ণ হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর তফসিল ঘোষণা, এটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অনেক বড় একটা সুখবর। এবং আমাদের এই বাংলাদেশ যে অভ্যুত্থান পেয়েছে, এই বিশ্ববিদ্যালয় থেকেই কিন্তু সেই অভ্যুত্থানের সূচনা। আর দেশের মানুষের জন্য এটা একটা সুখবর। তবে এই তফসিল এমনি এমনি আসে নাই, আমাদেরকে এই তফসিলের জন্য দীর্ঘ 11 মাস অনেক আন্দোলন করতে হয়েছে। শেষের দিকে দেখেছেন যে আমি অনশন পর্যন্ত করেছি, আমার সাথে অনেকেই ছিলেন সেখানে, অনশনে যুক্ত হয়েছেন, অবস্থান করেছি, কত প্রতিবাদ করতে হয়েছে। তো সবশেষ আমরা তফসিল পেয়েছি। আবার দেখা যায় যে এই ডাকসুকে বানচাল করার জন্য ককটেল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে বিস্ফোরণ করা হয়েছে, নানান ধরনের অপতৎপরতা এখানে পায়তারা করা হয়েছে। তো সকল কিছু আমরা মোকাবেলা করে আমরা তফসিল পর্যন্ত এসেছি। আর আমরা আশা করি যে খুব সুষ্ঠু সুন্দর পরিবেশে একটা নিরপেক্ষ, একটা সর্বজন গ্রহণযোগ্য একটা নির্বাচন হবে। এবং সেক্ষেত্রে অবশ্যই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা করব এবং সকল ছাত্র সংগঠন বা শিক্ষার্থীরা যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যারা আছেন তারাও সবাই সহযোগিতা করবেন। তো এই কথাটা বলতে চাই যে এই সময়ের পরিবেশটা যে একদম স্মুথ একটা পরিবেশ তা কিন্তু নয়, কারণ একটা ভিন্ন পরিবেশ। আওয়ামী লীগ ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে, তারা নেই, তারা অপতৎপরতা করার জন্য প্রস্তুত আছে, রেডি আছে, বিভিন্ন ধরনের সুযোগ খুঁজতেছে। তার পাশাপাশি দেখা যায় যে অনেকেই ডাকসুকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন, ভিতর থেকে বাইরে থেকে তাদেরও বিভিন্ন ধরনের কর্মকাণ্ড সামনে আসতে পারে। আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই আসলে বাংলাদেশের জন্য, এই বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক বড় একটা শক্তি। আমরা শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ আছি, যারা স্নাইপারের বুলেটের সামনে বুক পেতে দিয়েছে, হ্যাঁ সেই শিক্ষার্থীরা আমরা কিন্তু ঐক্যবদ্ধ আছি। ডাকসুকে আশা করি আর কেউ কোনোভাবে বানচাল করতে পারবেন না বা চেষ্টা করবেন না। 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এসে শিক্ষার্থীদের অন্যতম একটা দাবি ছিল একটা সুস্থ অংশগ্রহণমূলক ডাকসু ইলেকশন। সেই দাবির প্রেক্ষিতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ অনেকবার রাজপথে মিছিল করেছে, মানববন্ধন করেছে। একইভাবে নানা কর্মসূচির মাধ্যমে প্রশাসনকে সর্বোচ্চ চাপ প্রয়োগের জায়গাটা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ করে গিয়েছে। আজকে অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর ডাকসুর তফসিল ঘোষণা আসছে। সেই জায়গা থেকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যে পরিকল্পনা, আমরা মনে করি এই মুহূর্তে ডাকসুর যে পরিবেশ সেটা সব থেকে উপযুক্ত। এবং একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন পাশাপাশি অন্যান্য আরো যারা আছেন সবার সার্বিক সহযোগিতায় আমরা একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সব থেকে সুন্দর, স্বচ্ছ এবং গ্রহণযোগ্য একটা নির্বাচন পাবো বলে আমরা আশা করছি। দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শুধু ডাকসু নির্বাচনই নয়, গণতান্ত্রিকতার সকল কথোপকথনকেই স্বাগতম জানায়। সেটা ডাকসু নির্বাচন হোক বা সারা বাংলাদেশের সকল নির্বাচন, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় গণতন্ত্রের পক্ষের শক্তি হিসেবে সবসময় স্বাগতম জানায়। এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন এটা বহুল প্রতীক্ষিত নির্বাচন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাণের দাবি ছিল 5 আগস্ট পরবর্তী সময়ে যে একটি সুস্থ সুন্দর অংশগ্রহণমূলক ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হোক। তারই ধারাবাহিকতায় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যখনই একটা স্টেক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে আহ্বান জানিয়েছে,
সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল অংশগ্রহণ করেছে। এবং আমাদের আপনি এই যে আজকে যে সংস্কার প্রস্তাবনা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক, সেইখানে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় সব থেকে বহু বিশ্লেষণধর্মী এবং সব থেকে বড় যে সংস্কার প্রস্তাবনা সেটি দিয়েছিল। সুতরাং আমরা ডাকসুর পক্ষে, কিন্তু ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে কিছু ইন্ডিকেটরস আছে। আমরা চাই এই ইন্ডিকেটরস যেমন ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ, ক্যাম্পাসের ভোটের দিনের পরিবেশ, লেভেল প্লেইং ফিল্ড সহ অংশগ্রহণমূলক একটি নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে যে সকল ইন্ডিকেটরস আছে, এই সকল ইন্ডিকেটরসের মান উন্নয়ন, এইগুলোর মান নিশ্চিত করে একটি ডাকসু নির্বাচন সুস্থ সুন্দর হতে পারে। অবশ্যই আমরা তো বললাম শুধু ডাকসু নয়, বাংলাদেশের সকল গণতান্ত্রিকতার পক্ষে যে কথোপকথন, সকল কথোপকথনকে আমরা স্বাগত জানাই। দেখুন, রাজনৈতিক প্রভাব তো এখনো আছে, কেননা ঢাকা বিশ্ববিদ্যালয় এমন কোনো ডিপার্টমেন্ট নেই যে ডিপার্টমেন্টে যারা নীল দলের শিক্ষক ছিল তাদের বিচার করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন কোনো প্রশাসনিক ব্যক্তি নেই যারা 3 তারিখে হাসিনার পক্ষে এই বিশ্ববিদ্যালয় মিছিল করেছে তাদের বিচার হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলোতে ছাত্রলীগ এখন অবস্থান করছে। সুতরাং রাজনৈতিক প্রভাব তো রয়েছেই, বরং আমরা চাই রাজনৈতিক প্রভাব মুক্ত থেকে যারা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের দোষর ছিল তাদের একটি বিচারের আওতায় এনে একটি শাস্তি অথবা একটি সমাধান আনতে পারলেই কিন্তু একটি সুস্থ সুন্দর ডাকসু সম্ভব হবে।